তোমাকে বলবে রফুল ইদাইন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে জোরে আমিন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে বুকে হাত বাঁধা বন্ধ করো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে সূরা ফাতিহা পড়া বন্ধ করো, তুমি বলবে ওয়াজিব, আবার একদিকে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে পায়ে পায়ে মিলানো দাঁড়ানো যাবে না, তুমি বলবে এটা সুন্নাত ছাড়বো না। পৃথিবী কেন, গোটা পৃথিবী এক নীতিতে দাঁড়ালেও আর ফাঁসির মঞ্চে নিলেও সুন্নাতকে ছাড়তে রাজি না। সুন্নাত কখনো কালেও ছাড়বো না। সুন্নাতের মাধ্যমে মৃত্যুবরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে জীবন বিলিয়ে দিতে রাজি, তবু সুন্নাতকে ছাড়তে রাজি না। সব দিকেই আকীদায়ে মুহাম্মাদি, আকীদায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মানহাজে তার নীতি, সুন্নাতেও তার নীতি। কোন তৃতীয় ব্যক্তিকে আমরা মানতে রাজি নই, আল্লাহ এবং আল্লাহর রাসূল এছাড়া বাকি সবাই এই মানদণ্ডে টিকলে টিকবে, না টিকলে এদেরও মূল্য নাই। আপনি বলবেন কোরআনে তো আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ কমপ্লিট। আমার প্রশ্ন, যদি দিন পরিপূর্ণ কমপ্লিট হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে যার জন্ম, তাকে অনুসরণ করা জায়েজ হয় কিভাবে? যদি দিন কমপ্লিট হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ইমামদের জন্ম, তাদের অনুসরণ করা ফরজ হয় কিভাবে? যদি তাদেরকে মানা ফরজ হয়, দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয় নাই। দিন যদি পরিপূর্ণ হয়, তাহলে তার আনুগত্য হবে না, তাকে মানা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই দিন পরিপূর্ণ হয়েছে, পরিবর্তন হয়নি, পরিপূর্ণ হয়েছে, ওই দিনকেই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এ কথাই আল্লাহর নবী শেষ বাক্যে বললেন, শক্ত করে কামড়ে ধরবে আর দিনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান থাকবে। দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করবে না, বিদআত সৃষ্টি করবে না, বিদআত থেকে সাবধান থাকবে। কারণ দিনের মাঝে যা নতুনত্ব সৃষ্টি করা হবে, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক দলালা, প্রত্যেকগুলোই গোমরাহি। যা ইসলামে ছিল না, এগুলো তৈরি করলেও গোমরাহি। ঠিক যত মাযহাব তরিকা বানিয়েছে, সব গোমরাহি। একটা সিরাতুল মুস্তাকিম, সিরাত একটা, রাস্তা একটা, জান্নাতের পথ একটা, এর বাহিরে যতগুলো বানিয়েছে এগুলো সব গোমরাহির রাস্তা, এগুলো সব দলালা, সবগুলো পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এইগুলো থেকে বিরত থাকা। যাই হোক, আমি যদিও বা আমার বিষয় ছিল মাযহাবের উপরে, আসলে আমি দেখেছি আমার সময় 1 ঘন্টা, তো 1 ঘন্টায় আমি সূত্র দিয়ে, সংজ্ঞা দিয়ে মাযহাব নিয়ে আলোচনা করা খুব জটিল আর কঠিন। এই জন্যে আমি ওইভাবে সূত্র টানিনি। কোরআনুল কারীম থেকে কিছু আয়াত, হাদিস থেকে 2-1টি হাদিস, আর সালাফদের কয়েকটা কওলের মাধ্যমে আমি আলোচনা সাজাতে চেয়েছি। এবার আমার বিদায় লগ্ন এসে গেছে, শেষ মুহূর্তে আপনাদেরকে কয়েকটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তার একটা হচ্ছে, হে আহলুল হাদিস ভাইয়েরা, হে সালাফি ভাইয়েরা, যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করেন, হে ভাই আপনাদের বলছি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেন, আপনাদেরকে বলছি, আপনারা দলাদলি ভুলে যান। আপনারা দলাদলির মাধ্যমে হিংসা করিয়েন না, একজন আর একজনের বিরুদ্ধে লাগিয়েন না। আপনারা যেই সংগঠন করেন, আমি আপনাদের নিন্দা জানাচ্ছি না, তবে আমি ছোট মানুষ, এতটুকুই বলছি, আজকে গোটা দেশে সহিহ আকীদার আলেমদের উপরে নির্যাতনের সূত্রপাত ঘটছে। আগেও ঘটেছিল, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এখনই জোয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে যারা বিভক্ত জাতি, তারা আমাদের উপরে অনেক নির্যাতন চালাতে পারে, আমাদেরকে অনেকভাবে পেরেশানি করতে পারে।
আপনি বলতে পারেন এ কথা তো ঠিক হলো না, ঐক্যবদ্ধ হলেই যে পেরেশানি কমবে এমন তো নয়। আমি দলাদলির মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই, আমি সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই। নেতার মোহাব্বত, আমি নেতা, আমার মোহাব্বতকে আমি ভুলে যাব, আর একজন নেতা সে তার মোহাব্বতকে ভুলে যাবে। আমাকে কেউ অনুসরণ করবে, এই যুক্তিকতা, এই নীতি আমি ভুলে গিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রত্যেক আহলুল হাদিসকে ঐক্যবদ্ধ করা হোক, এরা এক হয়ে যাক। কিছুদিন আগে আমাদের এক শায়েখের উপরে নির্যাতন হলো, যদিও বা কিছু কিছু মাসালার সাথে আমরা বিপদে পড়ে যাই, কোনটা ঠিক, তারপরেও আমরা তাকে এত শ্রদ্ধা করি। এই বাংলাদেশের মাটিতে একমাত্র তিনি শিখিয়েছেন হাদিসের মাধ্যমে বক্তব্য দিয়ে মানুষ রাখা যায়, এই নীতি তিনি শিখিয়েছেন। একজন শায়েখ আমার পাশে বসে আছেন, তিনি শিখিয়েছেন কিভাবে ইসলামের আগে পরে শব্দ না লাগিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায়। এই সহিহ আকীদার আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, এক না হয়, বাতিল পন্থীরা আমাদেরকে উড়িয়ে দিতে যাবে। অতএব সাবধান, এখনই সময় নিজের দলের লোক, নিজের নেতা। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।